আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম মাই ইফরানা কিচেন। আজ আমি করব মজাদার শিক পিঠা বা জামাই পিঠা বা সাজের পিঠা। এখন আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ার মধ্যে চাল বাটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি, তাতে দিয়ে দিলাম একটি ডিম, সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে আমি দিয়ে দিব 1/2 কাপের বেশি একটু পানি। 1 কাপ না, 1 কাপেরও অনেক কম পানি লাগবে, 1/2 কাপে একটু বেশি দিয়ে ভালোভাবে বেটারটা আমি করে নিব। বেটারটা আমার ঘন হবে এই পরিমাণে। এখন 10 মিনিট রেখে দিয়েছি। একটি প্যানে 2 কাপ পরিমাণে তেল গরম করে নিয়েছি। প্রথমে আমি 2টা পিঠা ভেজেছিলাম। প্রথম পিঠা 2টা ভালো হবে না, পরে থেকে আপনি পিঠাগুলো অনেক সুন্দর হবে, শিখের থেকে সুন্দরভাবে চলে আসবে। আমার দেখেন খুব সুন্দরভাবে শিকটা আমি বেটারটার মধ্যে নিয়ে এখন শিকটা দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ঝাঁকাতে হবে, তাহলে পিঠাটা সুন্দরভাবে বের হয়ে যাবে। পিঠাটা খুবই নরম থাকে, তাই একটি কাঠির সাহায্যে এক পাশ থেকে আরেক পাশ করে দিতে হবে, তাহলে আপনি পিঠাটা নষ্ট হবে না, খুব সুন্দর থাকবে। তেলের মধ্যে পিঠাটা খুবই সফট থাকে, নামানোর পরে খুব মচমচে হয়ে যায়। এটা আপনি 1 সপ্তাহ কি 1 মাস রাখতে পারেন। যে যেভাবে খেতে এটা পছন্দ করেন সেভাবে খেতে পারবেন, সকালে বা বিকালে নাস্তার সাথে, বাচ্চাদের টিফিনে, যে যেভাবে পছন্দ করেন। আর পিঠা অবশ্যই ধৈর্য সহকারে বানাতে হবে, ধৈর্য ছাড়া পিঠা সুন্দর হয় না। মিডিয়াম আঁচে পিঠা করতে হয়, পিঠা জাল হতে হবে মিঠা মিঠা। আমার মা সবসময় বলে। আমার পিঠাগুলা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে শিখে থেকে বের হয়ে গেছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হয়েছে, খেতেও ভাল লাগবে। আর এত পারফেক্ট পিঠা হলেও নিজের কাছেও খুব ভাল লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি পিঠাগুলো এভাবে করে প্রতিটা পিঠা ভেজে নিব। শিকটা সম্পূর্ণ আপনারা বেটারের মধ্যে দিয়ে দিবেন না, হাফ দিবেন, তাহলে পিঠাটা সুন্দরভাবে বের হবে শিকের থেকে। না হলে পুরাটা ডুবিয়ে দিলে পিঠাটা আপনার শিকের থেকে বের হবে না। আমার হয়ে গেছে মজাদার জামাই পিঠা বা শিক পিঠা বা সাজের পিঠা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।